হ্যাঁ, খান সাহেব স্পিকিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান সাহেব বলতেছি। হ্যাঁ, আমিই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি বিষয়টা আমার। হ্যাঁ, কানে পর্যন্ত ভেসে এসেছে। আমি এখন এই বিষয়টা নিয়ে কড়া নির্দেশনা জারি করে দিচ্ছি। এটা মনোযোগ দিয়ে শুনে রাখো, সেটা বললেই হবে না। হ্যাঁ হ্যাঁ, করোনা একটা বিশাল মহামারী। এটা ইতিপূর্বে আগেও ঘটেছে, সেটা ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বব্যাপী তছনছ হয়ে গেছে। তবে এখানে কথা হলো কোনোভাবেই যেন লেখাপড়া শিখে আর না উঠে যায়। কোনোভাবেই লেখাপড়া শিখেই উঠতে দেয়া যাবে না, লেখাপড়া মোবাইল ফোনে ঢুকানো যাবে না, কোনোভাবেই না। সেজন্যই কিছু নির্দেশনা মেনে চলতে হবে। মাসের পর মাস লেখাপড়া মোবাইল ফোনে ঢুকোয় দিয়ে শিখের পরে বসে থেকে কোনোভাবেই এই শিক্ষা জাতির যে মেরুদণ্ড, এটা আর কোনোভাবেই মাথা থেকে বের করে দেয়া সম্ভব না। কথা হইল মাইনে চলতে হবে নিয়মকানুন। করোনা আবার মহামারী হিসেবে খুব বেশি দেখা দিচ্ছে, ছড়াই ছিটয় যাচ্ছে চারিদিকেই। এখন সেই নির্দেশনা আবার বহাল রাখতে হবে, মাইনে চলতে হবে। এই হইল কথা। মাস্ক পরতে হবে, যার করোনা আক্রান্ত হবে সে দূরেই থাকবে, সে আইসোলেশনে চলে যাবে, সে নিজেই নিজেকে কোয়ারেন্টাইনের ভিতরে প্রবেশ করায় ফেলবে। আর হাসি কাশি দূরে দিতে হবে, কোনোভাবে জনসম্মুখের মধ্যে দেওয়া যাবে না। কোনোভাবেই যেন খোলা জায়গায় মানে চারিপাশে ছড়াই ছিটে যায় এরকম দেওয়া যাবে না। একটা রুমাইল অথবা একটা কাপড় বা হাত কনু দিয়ে ঢেকে রাখতে হবে। আর অবশ্যই অবশ্যই বাসাবাড়িতে ঢোকার সময় কমপক্ষে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা স্যানিটাইজেশন দিয়ে হাতটা পরিষ্কার করে নিতে হবে সব সময়। এই কথাগুলো অবশ্যই যেন সবার মনে থাকে, এটা নিশ্চিত করে দিতে হবে। আর কোনোভাবেই যেন যত্রতত্রভাবে চলাফেরা করা যাবে না, একসঙ্গে বহু মানুষ চলাফেরা করা যাবে না। ঠিক আছে, এটা সুন্দরভাবে নির্দেশনা মোতাবেক ঝুলাই দিলেই জনগণ যেন দেখতে পারে, জানতে পারে, মানতে পারে। এই কামনাই। আল্লাহ হাফেজ।